এটা বইয়েরিজমস, এই লাইনটা পড়ার কোনো মানে নেই, যেটা পড়ার দরকার সেটা এখান থেকে পড়াটা বেটার। ওকে, এক্স লিমিটেড হ্যাড পারচেসড a machinery on 1/1/2014 on hire purchase system from Y Limited. Okay, so who is the purchaser here? X Limited is the purchaser, and who is the hire vendor? Hire vendor is Y Limited. The terms are that X Limited would pay 20,000 ডাউন অন সাইনিং দ্য এগ্রিমেন্ট। ঠিক আছে, যখন এগ্রিমেন্টটা সাইন করবে বা সাইনিং অ্যামাউন্ট বা তোর যেটাকে ডাউন পেমেন্ট বলে সেটা কত, ডাউন পেমেন্ট ইজ 20,000। ওকে, সো দে স্টার্টেড দ্য সাম উইথ 20,000 অ্যাজ আ ডাউন পেমেন্ট। ওকে, on that date, and 4 annual installment of rupees 11,000 each, and 4টে ইনস্টলমেন্ট বলেছে 11,000 ইচ। ওকে, নাও এইটা আমি আগের দিনও বলেছিলাম, ইফ দে হ্যাভ মেনশন ইনস্টলমেন্ট অনলি দেন ইট ইনক্লুসিভ অফ ইন্টারেস্ট। ঠিক আছে, যখন এই 11,000টা মেনশন করে দিল, দ্যাট 11,000 ইজ ইনক্লুসিভ অফ ইন্টারেস্ট। ওকে, understood that from the very beginning. Okay, they didn't mention anything about the that principal value of the installment is 11,000. No, they have mentioned that 11,000 will be the installment. ইনস্টলমেন্ট মানে তার মধ্যে ইন্টারেস্টটা ইনক্লুড করা আছে। এবার তুই বলবি কত টাকা ইন্টারেস্ট, সেটা আমি জানি না, সেটা আমি বলতেও পারবো না ক্যালকুলেশনস না করলে, বাট ফর দ্য টাইম বিং জাস্ট লার্ন দ্যাট দিস 11,000 ইজ ইনক্লুসিভ অফ ইন্টারেস্ট বিকজ দে হ্যাভ মেনশন they have mentioned that particular 11,000 as a installment value. Okay, installment বলে 11,000 টাকা মেনশন করা আছে, তার মানে এটা ইনক্লুসিভ ইন্টারেস্ট। Now, X Limited charge depreciation at the rate 10% per annum on cost under diminishing balance method. ঠিক আছে, X Limited depreciation charge করছে কত করে, 10% per annum on diminishing balance method। এটা পাতি জিনিস, এটা ভেবে লাভ নেই। Y Limited charge 10% Y Limited charge interest at the rate 10% per annum as in their contract. Okay, so Y Limited কত ইন্টারেস্ট চার্জ করছে, Y Limited charge interest at the rate 10% per annum. So I can say that particular 11,000 এর মধ্যে 10% ইন্টারেস্ট আছে। ঠিক আছে, এবার কতর ওপর ইন্টারেস্ট আছে সেটা আমি ক্যালকুলেট করে দেখাচ্ছি। প্রিপেয়ার মেশিনারি অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাকাউন্ট অফ Y Limited in the books of the X Limited. ওকে, সো আই হ্যাভ রেড আউট দ্য আমাদের করতে কি দিয়েছে, আই হ্যাভ টু প্রিপেয়ার দ্য মেশিনারি অ্যাকাউন্ট অ্যান্ড ওয়াই লিমিটেড অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ দ্য এক্স লিমিটেড। তার মানে ইন দ্য বুকস অফ দ্য হায়ার পারচেজার ইউ নিড টু প্রিপেয়ার দ্য অ্যাসেট অ্যাকাউন্ট অ্যান্ড দ্য হায়ার ভেন্ডার অ্যাকাউন্ট। আমাদের অ্যাসেট অ্যাকাউন্টটা বানাতে বলেছে আর হায়ার ভেন্ডার অ্যাকাউন্টটা বানাতে বলেছে, বানাবো সবই। কিন্তু ফর দ্য টাইম বিং দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য ক্যাশ প্রাইস অফ দ্য অ্যাসেট, হোয়াট ইজ দ্য ক্যাশ প্রাইস অফ দ্য অ্যাসেট। What is the cash price of the asset? That is the first question, because I have told you in the last class that without cash price I can't proceed with the sum. ঠিক আছে, আমি সাম প্রসিডই করতে পারবো না উইদাউট ক্যাশ প্রাইস ছাড়া। ঠিক আছে, তাহলে আমাদের ক্যাশ প্রাইসটা প্রথম জিনিসটা বার করতে হবে। ঠিক আছে, সো সো হাউ টু ক্যালকুলেট দ্য ক্যাশ প্রাইস। ঠিক আছে, এবার ক্যাশ প্রাইসটা ক্যালকুলেট করবো কি করে। Okay, so what is the meaning of the cash price? Cash price means it's actually the প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য इंस्टॉलमेंट प्लस द डाउन पेमेंट। ठीक है, আবার বলছি, कैश प्राइस का मतलब क्या है, कैश प्राइस का मतलब है प्रिंसिपल वैल्यू ऑफ द इंस्टॉलमेंट प्लस डाउन पेमेंट। ठीक है, बट यहाँ पर जो 11,000 जो इंस्टॉलमेंट दिया हुआ है ये तो इंक्लूसिव ऑफ इंटरेस्ट है। ठीक है, सो हम उसको कैसे कैलकुलेट कर रहे हैं वो ठीक ध्यान से देखो। ओके, सो आई एम राइटिंग हियर लास्ट इंस्टॉलमेंट। Okay, what is the last installment? Your last installment amounting to rupees, they have mentioned your last installment is 11,000. Got it? Okay, তাহলে আমার লাস্ট ইনস্টলমেন্টটা কত বলে দিয়েছিল, লাস্ট ইনস্টলমেন্টটা বলে দিয়েছিল 11,000। ভালো কথা, এবার বক্তব্যটা হচ্ছে দিস 11,000 is inclusive of interest. Now the question is how much is the interest? 10%. Okay, so if I am taking like this, okay, or assuming like this, if my principal value of the installment is 100, interest will be rupees 10. ঠিক আছে, তাই তো আমি যদি প্রিন্সিপাল ভ্যালুটাকে 100 টাকা ধরি, তার উপর 10% ইন্টারেস্ট চার্জ করলে কত টাকা হয়, 10 টাকা। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল ভ্যালু অফ ইনস্টলমেন্ট ইজ 100,
ইন্টারেস্ট ইজ 10, তাহলে আমার টোটাল ভ্যালুটা কত দাঁড়াচ্ছে 110, ঠিক আছে। আমার ইনস্টলমেন্টের ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, ইনস্টলমেন্টের ভ্যালুটা দাঁড়াচ্ছে 110, ঠিক আছে। আমি এখানে নিচে লিখে দিচ্ছি, লেট প্রিন্সিপাল ভ্যালু of installment equals to 100. So interest equals to 100 into 10% equals to 110, and installment value is equals to 100 plus 10 equals to 110. এটা বোঝা গেছে তো, ঠিক আছে। এইটা হচ্ছে আমার প্রাইম কনসেপ্ট, ঠিক আছে, যে আমার প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য ইন্টারেস্টটা 100, তাহলে ইন্টারেস্ট কত হবে, ইন্টারেস্ট হবে হচ্ছে 100 এর উপর 10%, মানে হচ্ছে 10, ঠিক আছে। তাহলে টোটাল ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, ইনস্টলমেন্ট ভ্যালু ইজ 100 প্লাস 10, তার মানে 110. সো আই ক্যান সে দ্যাট দিস 11,000 ইজ রিপ্রেজেন্টেড বাই দিস 110. 110 এর ভ্যালু 11,000, তাহলে আমার ইনস্টলমেন্টের ভ্যালু কত হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখবো add না সরি ভুল বললাম, লেস নর্মালি অ্যাড হয় ইন্টারেস্ট, in bracket I am writing 11,000 into 10 by 110. Okay, interest equals to 11,000 into 10 by 110. So the figure will coming as 1,000. তাহলে এই অ্যামাউন্টটা কত আসছে, this amount is coming as 10,000. Okay, now this is your last installment. Okay, and if I deduct it, then it will be your 10,000 will be value of the last installment without interest. Okay, but I will not write that. Okay, rather I will write add, আমার কটা ইনস্টলমেন্ট দিতে বলেছে, 4টে, সো ইট উইল বি দ্য লাস্ট ইনস্টলমেন্ট, লাস্ট আর একটা জিনিস লিখে দিই বুঝতে সুবিধা হবে, ফোর্থ, লাস্ট অর ফোর্থ ইনস্টলমেন্ট, ঠিক আছে। তাহলে ফোর্থ ইনস্টলমেন্ট যদি এটা হয়, নাও উইল রাইটিং থার্ড ইনস্টলমেন্ট। Okay, what is your value of the third installment? Third installment is 11,000. Okay, because they have mentioned in all the cases installment will be 11,000. So if I add this, then it is coming as 21,000. Now again repeat the interest part. Okay, so less, এটাই কপি করছি, হ্যাঁ, so it will be 21,000 into 10 by 110. Okay, I need the figure. কেউ একটা ফিগারটা বল। Someone calculate and tell me the figure. $1909.09. 1909, .09. ঠিক আছে, দরকার নেই 1909. Okay, so if I add it, so if I deduct it, ঠিক আছে, এটার ভ্যালু আসবে 19,090. Okay, now again repeat the step. Okay, add second installment. Okay, the second installment is again 11,000. So if I add it, it coming as 20,090.
Okay, now with that again proceed the step of the interest. Less interest, it will be 20,090 into 10 by 110 figure. One eight two six 1826. point 36. ভুল হচ্ছে কিছু। ও সরি 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 তাই বলি, ভুল হচ্ছে যেটা, এটা আমার বিয়োগ করতে ভুল হয়েছে। না ঠিকই তো করেছি। বিয়োগটা আমি ভুল করেছি ঠিক কথা। হ্যাঁ 19,090 এইটা অ্যাড করে আসবে 30,090, সরি। হ্যাঁ এবার কত, 30,090 ওপর 10 বাই 110, তাই বলি ইন্টারেস্টটা কমে গেল কি করে, এটা আমি ভুল করেছিলাম। 30090 ইন্টু 10 বাই 110, 11 দিয়ে ডিভাইড করে দে না। 2735. 2735, ঠিক আছে। ওকে, নাও ইফ আই ডিডাক্টেড 5, তারপর একটা আসছে 6, এটা 3, 27, 27,365. Now again repeat the step, add first installment. First installment is again 11,000. Okay, so if I add it, it is coming at 38,365. Okay, now again repeat the step, less interest, it will be 38,365 into 10 by 110. 3487. 3487, এটা মাইনাস করে কত আসছে বলতো একটু। 34878. 34878. ওকে, নাও এটার সাথে লাস্ট স্টেপ আমরা যেটা অ্যাড করব, অ্যাড ডাউন পেমেন্ট. Down payment is how much? Down payment they have mentioned 20,000. Okay, so if I add it, I'm will getting that particular 54,878. It will be your cash price. Okay, so your cash price is coming as 54,878. Okay, now this is very important. Now without that I can't proceed with the sum. I have already told you that cash price मुझे चाहिए ही चाहिए, ठीक है। सो मैंने क्या किया, इस प्रोसेस में निकाल लिए। कैसे निकाले, तुम अगर ये स्टेप्स को, ये पहला वाला स्टेप्स अगर समझ जाओगे, ठीक है, कि ये मेरा इंस्टॉलमेंट के अंदर इंटरेस्ट है, ठीक है। सो हम लोग प्रिंसिपल वैल्यू ऑफ इंस्टॉलमेंट को 100 पकड़ा है, इंटरेस्ट कितना कैलकुलेट होगा, इंटरेस्ट होगा 10 रुपया। सो टोटल इंस्टॉलमेंट का वैल्यू कितना होगा, टोटल इंस्टॉलमेंट का वैल्यू हो रहा है 110. Okay, so if I repeat this, okay, or reverse this, then we have to get the interest, that is 11,000 into 10 by 110, so 1,000 will be the interest. So if I deduct 11,000 1,000 from 11,000, so I'll get that principal value of installment. Now again add the installment, third installment, and proceed with that.
ওকে, এই পুরো স্টেপটা এগেন রিপিট করতে হবে আনটিল অ্যান্ড আনলেস ইউ আর গেটিং টু দ্য ডাউন পেমেন্ট পয়েন্ট, যেখানে আমরা ডাউন পেমেন্টটাকে অ্যাড করতে পারবো, অর ইউ ক্যান সে দ্যাট আনটিল অ্যান্ড আনলেস আই এম কামিং ব্যাক টু দ্য পয়েন্ট হোয়ার আই হ্যাভ স্টার্টেড। ওকে, যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, দ্য স্টার্টিং থিং ইজ দ্য ডাউন পেমেন্ট অর রাদার দ্য ফাইন্ডিং আউট দ্য ক্যাশ প্রাইস। তাহলে ক্যাশ প্রাইসটা আমার যদি বার করা না থাকে তাহলে আমরা কিন্তু করতে পারবো না। অ্যান্ড এটাতে আমি একটা কথা লিখে দিচ্ছি, যেটা মানে একটা বুকিশ কথা, দিস ইজ কল্ড ইউর ব্যাক ক্যালকুলেশন প্রসেস। দিস ইজ ইউর ব্যাক ক্যালকুলেশন প্রসেস। এটা ব্যাক ক্যালকুলেশনে এরকমভাবে ক্যালকুলেট করে, ঠিক আছে। সো আই গট দ্য ক্যাশ প্রাইস, নাও আই ক্যান প্রসিড উইথ দ্য সাম, ঠিক আছে। আমি কিন্তু ক্যাশ প্রাইসটা পুরো বার করে নিয়েছি, এবার আমার অঙ্ক যেরকম আছে সেরকমভাবে আমি সাম করব, ঠিক আছে। তো সো আমায় কি করতে বলেছিল এখানে একটু বলে দিই। So actually they have asked you to prepare the machinery account and Y limited account in the books of the X limited. So in the books of the hire purchaser I need to prepare the hire vendor account and also the asset account. Okay, so I'm just preparing. Now you can ask me, sir, how many years I have to prepare? Okay, as they didn't mention anything about the time, so you have to show the হোল পিরিয়ড। ওকে, পুরো পিরিয়ডটাই দেখাতে হবে, দ্যাট মিনস 4টে বছর 5টা বছর দেখাতেই হবে, 5টা বছর না 4টে বছর দেখাতে হবে, বিকজ দেয়ার আর 4 অ্যানুয়াল ইনস্টলমেন্ট। সো আনটিল অ্যান্ড আনলেস ইউ হ্যাভ পেড হোল অ্যামাউন্ট ইউ কান্ট end with the sum. Okay, so what I'm doing here, okay, I'm just showing you the machinery account and the while দুটোই আমি দেখাবো বাট সেপারেটলি। সাধারণত কি হয়, এটা একবারে করলে বেটার হয়, ঠিক আছে। ইফ ইউ डू इट एट वंस इट विल बी बेटर। ओके, मैंने একটা মানে जैसे क्या लेजर में क्या होता है, लेजर में अगर तुम एक अकाउंट का डेबिट साइड में अगर पुट करोगे सो ऑब्वियसली दैट डबल पोस्टिंग विल बी डन ऑन द अदर लेजर। ओके, बट आई एम नॉट डूइंग दैट, ओके, और आई एम नॉट फॉलोइंग दैट प्रोसेस because it will take time। okay, I will finish one ledger completely। okay, thereafter I will move on to the next ledger। একটা ledger complete করি, তারপরে আমি next ledger এ proceed করব, ঠিক আছে তো। okay, so first to start with, what is the first journal entry? The first journal entry will be your asset account debit to hire vendor account। okay, now the date of purchase is 1/4/2001 দেয়া ছিল না, না 14 দেয়া ছিল, না না 1/1/14, sorry 1/1/14। so 1/1/14। okay, so the entry will be to Y limited account। okay, in bracket write down cash price। okay, so what is the cash price you have calculated? আমি এক্ষুনি cash price calculate করেছি 54,878। okay, 54,878। ওকে, নাও এটারই ডাবল পোস্টিংটা এখানে করে, ঠিক আছে, এটারই ডাবল পোস্টিংটা এখানে করে, ঠিক আছে। সো আমি ওটা করে দিতে পারি, ঠিক আছে, করেই দিচ্ছি। সো 1/1/14 বাই machinery account। okay, don't write cash price once again because you have already written it। okay, একবার লিখেছি, আর লেখার দরকার নেই। নাও ইন দিস পার্টিকুলার लेजर, মানে এই যে লেজারটা মেশিনারি অ্যাকাউন্ট যে লেজারটা বানাচ্ছি, यहाँ पर कुछ काम नहीं है, सिर्फ डेप्रिसिएशन चार्ज करो, ठीक है। 4 ईयर्स है, 4 ईयर्स का डेप्रिसिएशन चार्ज करो, बैलेंस करो, खत्म करो, ठीक है, इसमें कुछ नहीं है, ठीक है। सो 31/12/14 बाय डेप्रिसिएशन। okay, amount will be your 54,878 into 10%, because they have mentioned you have to charge depreciation 10% on diminishing balance method। okay, 10% under diminishing balance method। okay, so it is just charge 10%। তাহলে এখানে একটুখানি অ্যাপ্রক্সিমেশন করব, এটা আসবে 5488। it coming as 87.8, so I am just taking 5488, ঠিক আছে। তাহলে বাই ব্যালেন্স সিডি। ওকে, ব্যালেন্স সিডি তাহলে কত পড়ে আছে, এই মাইনাস করে বলতো কত হচ্ছে, এটা মাইনাস করে বলতো কত হচ্ছে, 49,390। 49,390। ওকে,
এটা তো এইটারই ভ্যালু, আমি আর ইয়ে করে লিখছি না, ঠিক আছে, লিখে যা যায়। ওকে, নাও কাম টু দ্য নেক্সট ইয়ার। আমি আবার বলছি, আমি একটা করে ইয়ার কমপ্লিট করব, তারপরে নেক্সট ইয়ারে মানে নেক্সট অ্যাকাউন্টটায় যাব, মানে পুরোটা একদম কমপ্লিট করে নিই এই অ্যাকাউন্টটা, তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে, আর কিছুই না। ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি কত বেরিয়েছে? 49,390। ওকে, নাও কাম টু 31/12/15 বাই depreciation. ওকে, অ্যামাউন্টটা কত? 49,390 ইন্টু 10%, তার মানে এখানে আসছে 4939। তাহলে ব্যালেন্স সিডি কত পড়ে আছে? বাই ব্যালেন্স সিডি, বল রে কত আসছে? Triple 451. আরেকবার। 44451. 44451। নেক্সট 1116 টু ব্যালেন্স বিডি 44451। okay, 31/12/16 by depreciation account, it is 4451 into 10%. Why I am calculating on the balance? Because they have mentioned it is to be calculated on the basis of the diminishing balance method. তাহলে 4445, ঠিক আছে, তাহলে বাই ব্যালেন্স সিডি, বল। Four triple 4,006। so 44451, আর লাস্ট আর একটা বছর আছে 1117 টু ব্যালেন্স বিডি, তাহলে 31/12/17 বাই ডেপ্রিসিয়েশন, এটা হবে 40,006 ইন্টু 10%, ওই 4,000 টাকাই আসছে অ্যাপ্রক্সিমেটলি 4,000। তাহলে এখানে ব্যালেন্স কত থাকবে? ব্যালেন্স থাকছে বাই ব্যালেন্স সিডি 36,006। সো দিস ইজ ইউর মেশিনারি অ্যাকাউন্ট। ওকে, আমি এটা আগে কমপ্লিট করে নিলাম, কারণ একটু বুঝতে সুবিধা হয়, আর কিছুই না, ঠিক আছে। নাও উই মুভ অন টু দ্য নেক্সট অ্যাকাউন্ট, দ্যাট ইজ ইউর ওয়াই লিমিটেড অ্যাকাউন্ট। তো ওয়াই লিমিটেডের ফার্স্ট এন্ট্রিটা আমি অলরেডি করেই রেখেছি, ঠিক আছে, 1/1/2014 বাই মেশিনারি অ্যাকাউন্ট। নাও very minutely see that particular part because this is very important, মানে এটাই, মানে এই অ্যাকাউন্টটা ইম্পর্টেন্ট। এই অ্যাকাউন্টটা কি হলো? এই অ্যাকাউন্টটা কিছুই হলো না, জাস্ট একটা মেশিনারি অ্যাকাউন্ট বানালাম, মেশিনারি অ্যাকাউন্টটা খালি ডেপ্রিসিয়েশন চার্জ করেছি, এর ছাড়া আর কি করেছি? ঠিক আছে, জাস্ট ডেপ্রিসিয়েশন চার্জ করা, আর কি হাতি ঘোড়া করেছি? কিচ্ছু করিনি, ঠিক আছে। সো what is important here, this is the Y limited account, or you can say that the hire vendor account. Okay, so the first thing that I have transferred that cash price, no problem in that. Now on that very beginning date, or that very first date, what you have to do, you have to pay the down payment. So by bank, in bracket I am writing down payment. ওকে, সো হোয়াট ইজ দ্য ডাউন পেমেন্ট? ডাউন পেমেন্টের অ্যামাউন্টটা ছিল আমার 20,000 টাকা। ডান। নাও
কাম টু দ্য লাস্ট ডেট অফ দ্য ইয়ারের লাস্ট ডেটটাই যাই 31/12/14 ওকে বাই interest okay by interest account now you can calculate it separately ঠিক আছে or you already have the figure you can put it okay but আমি আলাদা করেই করে দেখাচ্ছি I'm not going into the previous calculations আমি একদম separately করে দেখাচ্ছি ঠিক আছে so it will be 54,878 এটা হচ্ছে total amount due ঠিক আছে 54,878 এটা হচ্ছে total amount due তার মধ্যে থেকে আমরা কত টাকা পে করে দিয়েছি I have already paid 20,000 okay into upon which you have to calculate interest at the rate 10% okay so this is your interest তাহলে এটা করে ইন্টারেস্টটা আসছে হচ্ছে 3488 okay যদি তুই অ্যাপ্রক্সিমেশন করে নিস ঠিক আছে this amount is coming as 3488 okay বাট এখানে একটা প্রবলেম আছে আমি যখন এইখানে ক্যালকুলেশনসটা করেছি ঠিক আছে আমি এটা 3487 নিয়েছিলাম ঠিক আছে ইট কমপ্লিটলি এই এক মানে এই একটা টাকার জন্য চেঞ্জ করে কিছু হাতি ঘোড়া হবে না ঠিক আছে আই ক্যান ইজিলি ম্যানিপুলেট ঠিক আছে সো এই ক্যালকুলেশনটা আমার যা বেরিয়েছে বেরোতে কোনো অসুবিধে নেই বাট যখন আমরা এইখানে ক্যালকুলেটটা করব এখানে নর্মাল ক্যালকুলেট করতে পারিস অর তুই যে যদি মনে করিস যে না আমি এরম করবো না আমি এই ক্যালকুলেশনটাই ফলো করব ডু দ্যাট ওকে আমার ফার্স্ট ইন্টারেস্টটা কত বেরিয়েছিল জাস্ট এই জিনিসটা এখানে করেছি না এটাই ওখানে করব ঠিক আছে এইটা একটা স্টেটমেন্ট ফর্মে করেছি ওটা ওখানে অ্যাকাউন্ট ফর্মে করব ঠিক আছে সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ক্যালকুলেট দেয়ার or if you want then you can put that interest down directly ঠিক আছে সো আমি একটা জিনিস করছি আমি ডাইরেক্টলি না করে আমি এইখানে ডাইরেক্ট এই ফিগারটাই ডাইরেক্ট পুট করছি তাতে আমার বুঝতে সুবিধা হবে বুঝতে একটু প্যারিটি থাকে ঠিক আছে বিকজ উপরে একটা ক্যালকুলেশন নিচে একটা ক্যালকুলেশন একটু কনফিউশন হতে পারে ঠিক আছে সো বেটার আমরা এই ফিগারটা নিয়েই করছি সো আই রাইট ইট 3487 সো আমি ওটাকে এই ক্যালকুলেশনটা এখানে দেখাচ্ছি না ঠিক আছে এটা আমি এখানে দেখাচ্ছি না আচ্ছা দেখিয়ে রাখছি যদি কারোর কেউ যদি চায় এরমভাবে বুঝতে পারে আমি একটা রেড মার্ক করে রাখলাম বাট আই উইল রাইট হিয়ার 3487 okay now next it will be your again that particular date 31/12/14 okay so it will be by bank account in bracket I will write first installment ओके मेरा फर्स्ट इंस्टॉलमेंट कितना होगा मुझे तो बोल ही दिया था हर एक बार जितना बार भी इंस्टॉलमेंट करो इंस्टॉलमेंट का वैल्यू 11,000 ही होगा ठीक है सो तुम्हारा बैलेंस कितना आ रहा है योर बैलेंस इज कमिंग एज सो 31/12/14 बाय बैलेंस CD okay so it is coming as 31,000 no sorry अरे এদিকে কেন ব্যালেন্স আসবে হ্যাট সরি ব্যালেন্স উইল কাম অন দ্যাট সাইড আমারও মাথা খারাপ হয়ে গেছে so balance will be coming on this side আমি ভুলভাল বলছি 31/12/14 by balance CD ওকে এটাকে অ্যাড করতে কত হয় এটা করাই আছে ঠিক আছে দেখবি এই দেখ the amount is 54,878 না 54,878 তার সঙ্গে 3487 টা অ্যাড হবে সরি এটা অ্যাড কর কত হচ্ছে দেখ এটা অ্যাড করে বলতো কত হচ্ছে 58 সামথিং কিছু একটা আসছিল এটা বোধহয় ক্যালকুলেটরটা একটা কোথায় করলাম আমি করিনি দেখে মুরুকে বল এটা করে কত আসছে 54,878 না এইটা 54,878 প্লাস 3487 58,365 58,365 তাই না স্যার 68 না লিখি 58,365 এবার 58,365 থেকে এইটা বাদ দে now from 58,365 deduct this 31,000 27,365
27,365. Okay, done. Now one 2015 by balance BD. Okay, amount টা কত 27365. now again repeat the step. यहाँ पर डाउन पेमेंट नहीं होगा, सो डाउन पेमेंट का एंट्री हम नहीं कर रहे हैं, ठीक है. नेक्स्ट जो एंट्री होगा एकदम लास्ट डे ऑफ द ईयर. ओके, लास्ट डे ऑफ द ईयर इट विल बी बाय इंटरेस्ट. ओके, बाय इंटरेस्ट अकाउंट. इंटरेस्ट मेरा कितना था? ओके, इंटरेस्ट देखो यहाँ पर ऑलरेडी कैलकुलेट किया हुआ है. इसके आगे वाला इंटरेस्ट कितना है? ये लास्ट वाला इंटरेस्ट मेरा हो गया. आगे वाला इंटरेस्ट कितना है? 2735. ओके, जस्ट पुट दैट 2735. ओके, 2735. दो इट इज कमिंग एज 37. आई एम अगेन रिपीटिंग दैट. अगर तुम इसके ऊपर 10% करोगे, सो इट इज कमिंग एज 2736.5. ओके, बट आई एम नॉट टेकिंग दैट. आई एम जस्ट टेकिंग द ক্যালকুলেশনস व्हाट आई हैव मेड अर्लियर. ওকে, যেটা আমি আগে করেছি সেটাই দেখাচ্ছি. সো 31 12 15 by bank account, in bracket I am writing second installment. ओके, मुझे तो बोल ही दिया था हर एक बार का इंस्टॉलमेंट का वैल्यू 11,000 ही होगा, ठीक है. सो तुम्हारा बैलेंस शीट कितना आ रहा है? by 19,100. balance CD 19,100. টোটাল কত আসছে? 30,100. হ্যাঁ স্যার. ডান. নেক্সট 1116 by balance BD 19,100. now go to the last one, that is your last date 31/12/2016 by interest you have already calculated above, that is 1909. এটার উপর 10% করলে 1910 আসে, ঠিক আছে. বাট আমরা ওটা করব না, আমরা যেটা লিখেছি সেটাই করব. 1909 তাহলে 31/12/16 by bank account in bracket third installment again the installment value will be 11,000. so the balance sheet is coming as wallet add করে 10,009. আচ্ছা, তাহলে এটা 21,009. 21,009. so I'm coming to the last year now. so 1117 by অসাধারণ balance BD. okay, so your balancing figure is 1009. now এইখানে একটা জিনিস করবি, এখানে একটুখানি আমাদের অল্টারেশন করব, বিকজ
I need the total value will be 11,000 because what will be your last installment? Your last installment value is 11,000, তাই না? আমার last installment কত পে করতে হবে? 11,000. So just write it as 31/12/17 by sorry, এটা কন্টিনিউয়াসলি বাই লিখে গেছি উপর থেকে নিচ পর্যন্ত, to bank, it will be your last installment, okay, last installment is 11,000, fine. So the rest of the amount is will be your by interest account, it will be your balancing figure. বল কত আসছে? জাস্ট মাইনাস কর 11,000 থেকে 991. হ্যাঁ 991. 991। এইখানে একটা সমস্যা তৈরি হয় যদি আমরা উপর থেকে if I calculate it on the basis of this particular calculation, আমরা যদি এই ক্যালকুলেশন ধরে আসতাম না তাহলে এই জিনিসটা এটা কমতো না, এটা ওখানে 1000ই আসতো যেটা এখানে এসছে, ঠিক আছে, এটা 1000ই এসছে, ওইখানে 9 টাকার ডিফারেন্সের জন্য, ঠিক আছে, আলটিমেটলি সামটা একটুখানি অল্টার হলো, ঠিক আছে, বাট বাকি ঠিকঠাকই আছে, ঠিক আছে, বাকি সব জায়গায় যে কটা জায়গা আমি মোটামুটি করেছি, ঠিক আছে, সেই সব কটা জায়গা মানে সামটা ঠিক আছে, ঠিক আছে, জাস্ট ওই ক্যালকুলেশনটা নিজের মতো একটু অল্টার না করলে একটু সমস্যা হয়, ঠিক আছে, ওটা নিজেকে করতেই হবে, কিছু করার নেই, কারণ ফ্র্যাকশানে যখনই ফিগার আসছে অ্যাপ্রক্সিমেশন উইল বি দেয়ার, ঠিক আছে, এবার অ্যাপ্রক্সিমেশন যদি থাকে তাহলে অবভিয়াসলি তো আমাদের ইয়ে করতেই হবে, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেশন থাকলে আমাদেরকে ওটা তো নিজেদের মতো চেঞ্জ করেই নিতে হবে, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একদম বেসিক সাম, ঠিক আছে, অ্যাকাউন্টস যেটা বানালাম সেটা একদম বেসিক বিকজ ওটার মধ্যে কিছু নেই, বাট হ্যাঁ কয়েকটা জিনিস আছে যেটা হচ্ছে এই ব্যাক ক্যালকুলেশনটা না হলে মানে ক্যাশ প্রাইসটা না পেলে আমি কিন্তু সামটা প্রসিডই করতে পারতাম না, ঠিক আছে, সো বি কেয়ারফুল উইথ দ্যাট পার্টিকুলার ব্যাক ক্যালকুলেশন, ওই ব্যাক ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওটা যদি বুঝে যায় সামটা করাটা কিছু না, বিকজ দিজ আর দ্য বেসিক এন্ট্রিজ ইউ হ্যাভ টু পাস, ঠিক আছে, আমি একদম পাতি কিছু এন্ট্রি পাস করেছি, ঠিক আছে, যেটা অলরেডি আমি আগের দিন বলে দিয়েছিলাম, যেভাবে বলেছিলাম সেভাবেই পাস করেছি, এরকম না যে আমি বিশাল কিছু করে ফেলেছি, ঠিক আছে, সো এবার কারোর কিছু প্রশ্ন থাকলে বল।